আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের বল অধ্যায়ের খুবই মজার একটা টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে বস্তুর বাতাসের বাধাজনিত ঘর্ষণ বল নির্ণয় করা। অর্থাৎ একটা বস্তুকে যখন আমরা উপর থেকে ছাড়ি তখন সেটা স্বাভাবিকভাবে, অর্থাৎ বাতাসের কোনো বাধা না থাকলে কত ত্বরণের নিচে পড়বে আমরা সবাই জানি, 9.8 ত্বরণের নিচে পড়বে। কিন্তু যদি সেটা বাতাসের বাধার সম্মুখীন হয় তাহলে সে 9.8 ত্বরণের নিচে পড়বে না। এখন বাতাসের বাধা তো অবশ্যই থাকে। তো বাতাসের বাধাটা আমাকে নির্ণয় করতে হবে যে কতটুকু ত্বরণে কতটুকু হচ্ছে বলে বাতাস বাধা দিচ্ছে, এটা আমাকে নির্ণয় করতে হবে। দেখো, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। এখানে আমাদের এক উদ্দীপক আছে। দেখো, 3 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উচ্চতা থেকে ফেলে দিলে এটি 19 মিটার সেকেন্ড ইনভার্স বেগে মাটিতে আঘাত করে। বাতাসের বাধাজনিত বল কত? দেখো, এখন আমি কিভাবে বুঝবো যে এখানে বাতাসের বাধা কাজ করছে? আগে আমরা ফুল কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। দেখো, 20 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে ছেড়ে দিছে এবং সেটা 19 মিটার সেকেন্ড ইনভার্স বেগে মাটিতে এসে আঘাত করছে। যদি বাতাসের কোনো বাধা না থাকে তাহলে কতটুকু বলে কতটুকু বেগে এটা হচ্ছে মাটিতে আঘাত করার কথা, আমরা সেটা একটু দেখি। আচ্ছা, আমি এটা হচ্ছে অঙ্কের অংশ না, কিন্তু আমি হচ্ছে তোমাদের বোঝার সুবিধার্থে তোমাদেরকে একটু দেখাচ্ছি যে 20 মিটার উচ্চতা থেকে একটা বস্তু যদি পড়ে তাহলে বাতাসের কোথাও কোনো বাধা না থাকলে, অর্থাৎ 9.8 মিটার সেকেন্ড ইনভার্স টু ত্বরণে যদি পড়ে তাহলে তার মাটিতে পড়তে পড়তে বেগ কত হওয়ার কথা। তো এটা আমরা বের করি কি দিই, ভি সমান, সরি আমরা এখানে দূরত্ব দিয়ে করবো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। কেমন? তার মানে ভি সমান √অফ 0 স্কোয়ার প্লাস 2 × 9.8 ইন্টু উচ্চতা কত 20। দেখো, এখানে আমি জির মান যেটা সেটা কিন্তু 9.8 বসাইছি, কারণ আমি বাতাসের কোনো বাধা এখানে হিসাবে আনি নাই। তো আমরা যদি এটা করি, সলভ করি, তাহলে কতটুকু অ্যান্সার হয়? 2 × 9.8 ইন্টু 20, অ্যান্সার হয় হচ্ছে আমার 19.79। এটার অ্যান্সার হয় কত? 19.79 মিটার সেকেন্ড ইনভার্স। অর্থাৎ বাতাসে যদি কোনো বাধা না থাকে তাহলে এই বস্তুটা 20 মিটার উচ্চতা থেকে পড়লে 19.79 মিটার সেকেন্ড ইনভার্স বেগে মাটিতে আঘাত করার কথা, কিন্তু এখানে কত বেগে আঘাত করছে? 19 মিটার সেকেন্ড ইনভার্স বেগে আঘাত করছে। তার মানে আমি এখানে বুঝতে পারতেছি যে বাতাসের অবশ্যই একটা বাধা আছে। তো বাতাসের যে বাধাটা আছে আমি মেনলি সেটাই বের করব। তো দেখো, এটা একদম সিম্পল একটা প্রশ্ন এবং সিম্পল একটা অ্যান্সার যে আমরা কিভাবে করব। দেখো, আমাকে বের করতে হবে এই বস্তুটা যে উপর থেকে পড়ছে তাহলে সে তো 9.8 ত্বরণ নিয়ে পড়ে নাই, এটা তো তোমরা সবাই দেখতে পাচ্ছেছো। যদি 9.8 ত্বরণ নিয়ে পড়তো তাহলে অবশ্যই তার বেগ 19.79 হইতো। কিন্তু তার বেগ যেহেতু 19, শুধু 19 হয়েছে, তার মানে বেগটা কিছুটা কম পাইছে সে। এই কারণে আমি বুঝতে পারতেছি এখানে তার কার্যকর ত্বরণ যেটা সেটা 9.8 না। আমরা এখানে কার্যকর ত্বরণ কত সেটাই বের করব। কেমন? ওকে। তো আমার এখানে বস্তুর বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে 19 মিটার সেকেন্ড ইনভার্স, এইচ দেওয়া আছে 20 মিটার। আমরা এখানে বস্তুর কার্যকর ত্বরণ বের করব। কার্যকর ত্বরণ বের করব। কেমন? এ সমান ওয়াট। এখন আমরা যে সূত্রটা জানি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2ah। এখানে আমি এই যে জির বদলে এখানে এটা ব্যবহার করছি, কারণ আমার জি দিলে তো সেটা অভিকর্ষ ত্বরণের মতোই দেখা যায়। এখানে আমি মেনলি এর মানটা বের করবো। কেমন? তার মানে আমার এখানে যদি আমি সলভ করি, এর মানটা বের করি, 2ah সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, বা এ ইজ ইকুয়াল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2h। তো এখানে ভির মান কত আমার? 19 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 20। তার মানে এর মানটা কত আসে আমার? আমরা যদি এখানে সলভ করি, 19 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 20, 9.025, 9.025 মিটার সেকেন্ড ইনভার্স টু এতটুকু ত্বরণে সে নিচে পড়ে। এখন স্বাভাবিকভাবে যদি সে 9.8 ত্বরণে পড়তো তাহলে বাতাসের যেই, সরি, পৃথিবীর যেই টানটা, অর্থাৎ যে ওজন, সেটা কতটুকু অনুভব করতো আমরা সেটা একবার বের করি। স্বাভাবিকভাবে যদি পড়তো এফ ইকুয়াল mg, কত হয়? বস্তুর বল দেওয়া আছে আমার কাছে 3 কেজি, 3 ইন্টু 9.8 সমান কত হয়? 29.4 নিউটন। এতটুকু ওজন সে পাইতো, কিন্তু এখন আমার পড়ছে কত? 9.025। তো এইবার আমি আবার এফ বাইর করবো, এফ সমান এম এফ, যেখানে এ ব্যবহার করবো আমি তার কার্যকর ত্বরণটা, 3 ইন্টু 9.025। তো এটা বের করলে হচ্ছে আমরা দেখবো যে আসলে সে কতটুকু ওজন নিয়ে নিচে পড়ছে। 9.025 27.075, 27.075 নিউটন। এতটুকু ওজন নিচে নিচে পড়ছে। এখন বাতাসের বাধা কত তোমরা সবাই আশা করি বুঝতে পারছো। এই যে এটা থেকে এটা বিয়োগ করে দিলে আমরা বাতাসের বাধাটা পেয়ে যাব। তো আমরা এখান থেকে করি, সুতরাং বাতাসের বাধা সমান 29.4 মাইনাস 27.075।
2.325 নিউটন, এতটুকু হচ্ছে বাতাস তাকে বাধা দিছে। একদম সিম্পল হিসাব, আমরা হচ্ছে অভিকর্ষ ত্বরণের প্রভাবে যদি বস্তুটা নিচে পড়ে তাহলে তার কতটুকু ওজন অনুভূত হবে বা কতটুকু সে বলে নিচের দিকে পড়বে সেটা বের করছি। আর অ্যাকচুয়ালি সে যতটুকু ওই ত্বরণের নিচে পড়ছে, অর্থাৎ তার যে কার্যকর ত্বরণ, সেই ত্বরণ অনুযায়ী তার কতটুকু ওজন হওয়ার কথা বা কতটুকু বলে নিচে দিয়ে পড়ার কথা সেটা বের করছি। এরপর আমরা এই দুইটার ব্যবধান করলেই পেয়ে যাবো যে আসলে বাতাস তাকে কতটুকু বাধা দিছে। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।